হাই। আজ ছিল সোমবার। আজ রাখি পূর্ণিমা। আজকের দিনে সব ভাইদের বোনদের কাছে একটা খুবই স্পেশাল দিন। তাই আমার সকল ভাই বোনদের জানাই হ্যাপি রাখীবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এখন আমি যাচ্ছি বাজারে। দেখেছো তো কেমন আকাশটায় মেঘ করেছে, চারিদিকে জল জমে আছে। আর এই যে বলতে বলতেই ঝুমঝুম করে বৃষ্টি চলে আসলো। এত বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে, তাও এর মধ্যে হলেও ভিজে ভিজে হলেও বাজারে তো যেতেই হবে। ভাইয়ের জন্য তো কিছু আনতে হবে বলো। তারপরে আমি যাই হোক করে চলে গেলাম একটা রাখির দোকানে। সেখান থেকে বেছে কোনো একটা ছোট দেখে কিউট রাখি নিতে হবে। বড় রাখি পরে না ভাই, এখন বড় হয়েছে তো, এখন বড় রাখি, ফুলের রাখি ও পরতে চায় না। ও সিম্পলের মধ্যে ছোট রাখি নিতে হবে ওর জন্য। তো সেরকমই দুটো খুঁজে খুঁজে নিলাম ছোট দেখে রাখি। তারপরে রাখি নেওয়া হলো দুটো, টাকা দিয়ে ওই দোকানে চলে আসলাম পাশের দোকানে। আর এই দোকানটা দেখে বুঝতেই পারছো কিসের দোকান, এত ভিড়। ওখান থেকে যাই হোক মিষ্টি নিয়ে চলে আসলাম বাড়ি। এসে ভিজে গেছিলাম পুরো। তারপরে চেঞ্জ করে যাই হোক দেখছি ভাই আর দাদা বসে আছে। তো ওদের দুজনকেই রাখি পরিয়ে, মিষ্টি খাইয়ে, জল খাইয়ে, দাদা যেহেতু আমার থেকে অনেক বড়, দাদার একটা মেয়েও আছে, একটা ছেলেও আছে, তো দাদাকে প্রণাম করে নিলাম। তারপর ভাইয়ের পালা। ভাইকে রাখিটা পরিয়ে তারপরে ভাইকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম। খেতে চাচ্ছিল না, হাসছিল দেখলে। তারপরে যাই হোক ওকে মিষ্টি খাইয়ে, জল খাইয়ে তারপরে আমি উঠে যাচ্ছিলাম। আর ও না খুব লজ্জা পায় সবার সামনে আমাকে প্রণাম করতে। তাও আমিও বারণ করছিলাম প্রণাম করতে হবে না, তাও ও জোর করে প্রণাম করলো। আর হ্যাঁ, গিফটটাও কিন্তু দিয়েছে, কিন্তু আমি দেখানো হয়নি গিফটটা। যাই হোক তারপরে আমার হয়ে যাওয়ার পরে দিদিও রাখি বাঁধলো দাদাকে রাখি বাঁধছে। দাদা কিন্তু আমাদের সবার থেকে বড়, মানে আমার দিদির থেকেও বড়। দাদার একটা ছেলে আছে বড়, ক্লাস 10-এ পড়ে, আর একটা মেয়ে আছে ক্লাস 3-তে পড়ে। আর ওই যে পিছনে যেই মেয়েটা দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে, ওটাই দাদার মেয়ে। তার পাশেই দেখবে আমার দিদির মেয়েও দাঁড়িয়ে আছে। তারপরে যাই হোক দাদাকে বাঁধার পরে ভাইকে বেঁধে নিচ্ছে। ওই যে পিছনে দেখতে পাচ্ছ গোলাপি জামা পরে, ওটা আমার দিদির মেয়ে আর মা। ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবাইকে রাখি পরানো। যাই হোক দিদিরও ভাইকে রাখি পরানো হয়ে গেল। দেখো সত্যি আজকের দিনটা খুবই ভালো লাগে। যাদের ভাই বোন নেই কাছে, তাদের মনটা যে কত খারাপ লাগে আজকের দিনে, সেটা যাদের থাকে না কাছে তারাই বোঝে। কিন্তু আমাদের কাছে থাকে তো জানি না, আবার কখনো হয়তো দূরেও চলে যেতে পারে। অনেকে কাজের সূত্রে বাইরে থাকে, অনেকে নানান কারণ হতে পারে। তো যাই হোক হলো আমাদের রাখি বন্ধন। তারপরে আমরা খেয়ে নিলাম পরোটা। বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলাম আজকে মিষ্টির সাথে সাথে। তো ঠাম্মা এখানে বসে বসে সবাইকে পরোটা ভাগ করে দিচ্ছিল। আমরা যেহেতু ভাত খাবো, দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো তাই জন্যে যাই হোক একটা একটা করে সবাই পরোটা খেয়ে, এটা আমার বোন, কাকার মেয়ে, আর ওটা ভাই। এই যে ঠাম্মা সবাইকে পরোটা দিচ্ছিল। তারপরে মা ভাত দিয়ে দিল। আজকে দুপুরের লাঞ্চে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর চাল কুমড়োর ঘন্ট, আর বরবটি আলুর চচ্চড়ি। তারপরে আমরা লাঞ্চ করে নিয়ে সবাই এক জায়গায় বসে, দেখবে অনেক দিন পরে খেলে না খুব ভালো লাগে। তারপরে সবাই মিলে লাঞ্চ করে নিলাম। এই যে দিদিও খাচ্ছে এখানে। ও একটু ভিডিও করছিল, তো ওই জন্য ওরও লেট হয়ে গেছে। যাই হোক এখানেই আজকে লাঞ্চ করে ভিডিওটা শেষ করলাম। বাই।